প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে কোলোকেশন কি, এর বিস্তারিত ব্যাপার। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। প্রথমে আমরা জেনে নিই কোলোকেশন অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে শব্দের বিন্যাস বা পাশাপাশি অবস্থান। আমরা যদি ডেফিনেশন দেখতে যাই তাহলে কোলোকেশন ইজ টু অর মোর ওয়ার্ডস দ্যাট অফেন গো টুগেদার। যেমন সেভিং টাইম, দুটা দ্বারা কিন্তু একটা সময়কে ইন্ডিকেট করে। তারপরে মেকিং আ বেড এন্ড ডুইং হোমওয়ার্ক, দিজ আর দ্য কোলোকেশন। তো হয়তো আপনারা বোঝেন নাই যে এখনো কোলোকেশন অ্যাকচুয়ালি কি। তো আরো রয়েছে, আমরা দেখে নিচ্ছি। তো আমরা বাংলা বাক্যে বাগধারার মধ্যে কিছু শব্দ পাই যেগুলা একেবারে আমরা চেঞ্জ করতে পারি না। প্রবাদ বাক্য যেমন চেঞ্জ করা যায় না, বাগধারা বা ইডিয়মস আমরা চেঞ্জ করতে পারি না। ঘোড়ার গাড়ি আছে, এখানে আমরা চাইলে ঘোড়ার শকট লিখতে পারি না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে রয়েছে কিছু কিছু শব্দ, যেমন ইন অর্ডার টু, টেক কেয়ার অফ, এগুলো চাইলে আমরা অন্য কিছু লিখতে পারি না। ইডিয়মস এর ক্ষেত্রে এ ব্যাড অফ রোজেস, এখানে কিন্তু ফুলের বিছানার কথা বলা হয় নাই, স্বাচ্ছন্দ্য বা আনন্দময় জীবনের কথা বলা হয়েছে। তো সো আপনি চাইলেই এখানে ব্যাড অফ অন্য কিছু বলতে পারেন না, ঠিক আছে। এখানে ফ্রেজ ইডিয়মস লোডশেডিং, আমরা চাইলে লোড কাট বলতে পারি না। তো নির্ধারিত শব্দের সাথে যে শব্দগুলো বসবে এগুলোই হচ্ছে মূলত কোলোকেশন। এখন কেন আমরা কোলোকেশন ব্যবহার করব? হোয়াই ডু উই লার্ন কোলোকেশনস? কোলোকেশনস মূলত আমরা ব্যবহার করে থাকি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজি হওয়ার জন্য এবং অনেক বেশি ন্যাচারাল হওয়ার জন্য। আর পাশাপাশি you will have an alternative and rich way to expressing yourself. এই কোলোকেশনের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার এক্সপ্রেশনটাকে আরো রিচ করতে পারবেন, আরো অর্নামেন্টেড করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ইট ইজ ইজিয়ার ফর আওয়ার ব্রেইনস টু রিমেম্বার। আপনার খুব সহজেই আপনার মনে থাকবে। আর ইউজ ল্যাঙ্গুয়েজ ইন চাক রাদার দ্যান আ সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ডের পরিবর্তে গ্রুপ ওয়ার্ড ব্যবহার করে ল্যাঙ্গুয়েজটাকে আরো একটু প্রাণবন্ত বা স্ট্যান্ডার্ড করা। এখন কোলোকেশনের বিভিন্ন ধরন রয়েছে। তো এখানে কি কি ধরন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে কিন্তু কোলোকেশন হয়, কম্বিনেশন হয়। যেমন কমপ্লিটলি স্যাড, এখানে কিন্তু কমপ্লিটলি শব্দটা অ্যাডভার্ব এবং স্যাটিসফাইড এটা অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভের যে কম্বিনেশন, এটাই মূলত কোলোকেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলেও কোলোকেশন হয়, ক্রুশিয়েটিং পেইন। এখানে এরপরে আমরা দেখতে পাচ্ছি নাউন প্লাস নাউনে কোলোকেশন হয়, সার্জ অফ অ্যাঙ্গার। তারপরে নাউন প্লাস ভার্বে কোলোকেশন হয়, লায়ন্স রোয়ার। তারপরে ভার্ব প্লাস নাউনে কোলোকেশন হয়, কমিট সুইসাইড। তারপরে ভার্ব প্লাস এক্সপ্রেশন উইথ প্রেপোজিশন ব্রাস্ট ইনটু টিয়ার্স। এখানে কিন্তু ভার্বের সাথে প্রেপোজিশনের কোলোকেশন হয়েছে। ভার্ব প্লাস অ্যাডভার্বে কোলোকেশন হয়, ওয়েব, ফ্র্যান্টিক্যালি। ওকে, এখন আমরা আরো কিছু এক্সাম্পল জানবো অ্যাকচুয়ালি কোলোকেশনের। উই এন্টার্ড আ রিচ ডেকোরেটেড রুম, এখানে কিন্তু রিচলি ডেকোরেটেড রুম, আমরা শুধুমাত্র কিন্তু ডেকোরেটেড বলতে পারতাম, তো আমরা রিচলি কেন বলা হয়েছে? মানে রুমটা অত্যাধিক উন্নত মানের সজ্জিত করা হয়েছে। তো এটা ল্যাঙ্গুয়েজটাকে, এই সেন্টেন্সটাকে আরো বেশি হাইলাইট করেছে। দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস মেইডেন ভয়েস, প্রথম ভ্রমণেই টাইটানিক ডুবে গিয়েছে। তো এখানে আমরা জার্নি বা ট্যুর দিতে পারতাম, আমরা মেইডেন ব্যবহার করা হয়েছে, শুরুতেই ব্যবহার করা হয়েছে। লেটস গিভ মিস্টার জনস আ রাউন্ড অ্যাপ্লজ, এখানে রাউন্ড অফ অ্যাপ্লজ আমরা চাইলে এখানে ফ্রেজ বা অ্যাপ্রিসিয়েট দিতে পারতাম, সেক্ষেত্রে রাউন্ড অফ অ্যাপ্লজ। আই মিন কোলোকেশনটা সিঙ্গেল ওয়ার্ডের পরিবর্তে ডাবল এন্ড ট্রিপল ওয়ার্ড ব্যবহার হয়। স্নো ওয়াজ ফলিং অ্যাজ আওয়ার plane take off. Then he has been asked to give up presentations. আমরা চাইলেই এখানে বলতে পারতাম he has been asked presentations about his work, বাট এখানে give a presentation বলা হয়েছে, ভার্বের সাথে নাউনের কোলোকেশন হয়েছে।
She burst into tears, এটা আগেও বলেছি। তারপরে I vaguely remember that it was a groaning dark, তাহলে অন্ধকারটা কেমন, অনেক বেশি। এখন আরো কিছু কোলোকেশন আছে ইংরেজির মধ্যে, ইংরেজি গ্রামারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গেট দিয়ে কোলোকেশন হয়, মেক দিয়ে কোলোকেশন, কাম দিয়ে কোলোকেশন, পে দিয়ে কোলোকেশন হয়। ওকে, আই মিন গেটের সাথে কোন কোন শব্দ বসতে পারে? ন্যাচারাল, স্বাভাবিকভাবে, যেমন গেট আ কল, এখানে কিন্তু কল পাওয়া না, গেট আ কল মানে হচ্ছে কল দেয়া। গেট আ জোক, মজা করা, মজা পাওয়া না। গেট আ টিকেট, টিকেট কাটা, এখানে কাটার পরিবর্তে এখানে গেট আ টিকেট, টিকেট পাওয়া বললে কিন্তু হবে না। সো এগুলা বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন, ভর্তি পরীক্ষায়, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ জবের ক্ষেত্রে কিন্তু কোলোকেশন এসে থাকে। যেমন গেট আ কোল্ড মানে হচ্ছে ঠান্ডা ধরা, গেট আ কোল্ড ঠান্ডা পাওয়া না। গেট আ লেটার মানে হচ্ছে চিঠি পাওয়া, বাট গেট আ ডার্ক মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া। তো এমনি ভাবে গেট স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, এখানে যদিও শুধু স্টার্টেড বললেই হয়, বাট গেট স্টার্টেড মানেও শুরু হওয়া। তো দিজ আর দ্য কমন কোলোকেশন। টেক দিয়ে কোলোকেশন আছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ দিয়ে কোলোকেশন আছে। আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে ইংরেজি গ্রামারে কোলোকেশনস। তো ঠিক আছে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ইংলিশ কন্টেন্ট পাওয়ার জন্য, এডমিশন, একাডেমিক ইংলিশ পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।